হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আলুটা আমি সিদ্ধ করে নেব। আলুর মধ্যে কিছুটা লবণ, আদা রসুন বাটা, রং ফুল, জয়িত্রী, তেজপাতা, দারুচিনি, একটু রং দিয়ে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার চলুন মাংসটা রেডি করে নিই। একটা কড়াইতে একটু বেশ পরিমাণে তেল দিয়ে তার মধ্যে রং ফুল ও দারুচিনি ও তেজপাতা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। আদা রসুন পেস্ট দিয়ে 1-2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিছুটা আমি গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন লবণ, কাশ্মীরি লঙ্কা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া। আমি হলুদটা দেব না। হলুদটা দিলে ভাতের কালারটা পুরো হলুদ হলুদ হয়ে যাবে, দেখতে অতটাও ভালো লাগবে না। তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটার মধ্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। 1-2 মিনিট রান্না করার পরে একটু টক দই অ্যাড করব। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2-3 মিনিট মতন রান্না করে নিয়ে তার মধ্যে জয়িত্রী ও এলাচ অ্যাড করব এবং কিছুটা জল দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। আমার মাংস রেডি হয়ে গেছে। চলুন তাহলে এবারে পেঁয়াজের বেরেস্তা রেডি করি। একটা কড়াইতে বেশ পরিমাণে তেল নিয়ে ব্রাউন রং আকারে আমি পেঁয়াজটা ভেজে নেব। এবারে ভাত রেডি করার পালা। একটা হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে জয়িত্রী, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিতে হবে। আর আমি চালটা 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফুটে উঠলে তার মধ্যে জল দিয়ে দিতে হবে ও স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। চলুন তাহলে এবার দুধটা রেডি করি। দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, একটু রং, তারপর বিরিয়ানির সেন্ট দিয়ে দিতে হবে। হয়ে গেছে। এদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে 90%। এবারে নামিয়ে নিতে হবে। আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। এবারে আমি হাঁড়িটা সাজিয়ে নেব। হাঁড়িটা আমি অনেকটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু আলু ও মাংসটা দিয়ে দিলাম। নেক্সট কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার উপর একটু টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজের বেরেস্তা, একটু গুঁড়ো লঙ্কা, তারপর দইটা দিয়ে দিলাম এবং বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। তারপর চালটা দিয়ে দিলাম। চালের উপর আলু বোখরা দিয়ে দিলাম ও খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দেওয়ার পরে দুধটা দিয়ে দেব এবং বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব। লাস্টে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে রেডি করে নেব। আর হ্যাঁ, ঘি দিতে ভুলবেন না। আমার হাঁড়ি রেডি হয়ে গেছে। এবারে আমি হিটে দেব। হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। দেখুন কতটা সহজ পদ্ধতিতে বানিয়েছি আর দেখতে কেমন রসালো রসালো হয়েছে। খুবই জুসি জুসি ভাব, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাড়িতে একবার হলেও বানাবেন এভাবেই। আর টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। বাই, খোদা হাফেজ।